আপনি এই যে একটা, এটাকে মোবাইল বলা হয় ঠিক না, এই ডিভাইস তো বুঝতে আপনার কোনো সমস্যা হয় নাই, সহজ কথা আমরা বুঝতে পেরেছি। এবার আসুন, এই যে ডিভাইসটা, এই ডিভাইসের মধ্যে যদি পাওয়ার না থাকে তাহলে ডিভাইসের কোনো ভ্যালু আছে? প্রশ্নই আসে না। তাহলে আপনাকে প্রথম এখানে যুক্ত করতে হবে কি? পাওয়ারটা হচ্ছে আপনার নাফস। বুঝাতে পারলাম কিনা? খুব সংক্ষেপ বুঝাচ্ছি, অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, এগুলোর উপর আমার অনেক আলোচনা আছে, আপনার ইউটিউবের মধ্যে পাবেন। তাহলে এটা হচ্ছে নাফস, বুঝতে পেরেছেন? আপনাকে পাওয়ার দিতে হবে প্রথমে। পাওয়ার দিয়ে কি করবেন? নাফস। পাওয়ার দিলে চলবে না, চলবে কিনা? পাওয়ারের সাথে আপনাকে এর জন্য আরেকটা কি করতে হবে? সফটওয়্যারের কাছে যেতে হবে, যেটা হচ্ছে আপনার সিম। বুঝতে পেরেছেন? সিম দিয়ে তারপরে আপনার কি করতে হবে? লিঙ্ক আপ হতে হবে। সিমটা হচ্ছে কাল্ব, এটা হচ্ছে অন্তর। সিমটা হচ্ছে কি? কাল্ব, এটা হচ্ছে অন্তর। যদি কারো কাল্ব না থাকে, অন্তর না থাকে, তাহলে সে ব্যক্তি তার মাবুদের সাথে যুক্ত হতে পারবে না, সে ব্যক্তি অন্য মানুষের সাথে যুক্ত হতে পারবে না, সে ব্যক্তি তার বন্ধুর সাথে যুক্ত হতে পারবে না, সে ব্যক্তি তার স্ত্রীর সাথে যুক্ত হতে পারবে না, সে ব্যক্তি সন্তানদের সাথে যুক্ত হতে পারবে না। দেখছেন এই কানেক্টিভিটি? খুব ভালো করে খেয়াল করুন। এই কানেক্টিভিটির জন্য প্রয়োজন হচ্ছে এখানে আপনাকে কি করতে হবে? একটা সিম আপনাকে এর মধ্যে ঢুকাতে হবে। সেটা হচ্ছে কি? কাল্ব। কাল্বটা খুব ভালো করে খেয়াল করুন। কাল্বটা হচ্ছে, যদিও এটি একটা হার্ডওয়্যারের নাম, এখন বুঝাতে সহজ হয়েছে, অনেকদিন পরে যখন বিজ্ঞান এসে গিয়েছে তখন বিষয়গুলো বুঝাতে কি হয়েছে? সহজ হয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত বোঝানোটা কঠিন ছিল। আমরা অনেক কষ্ট করে বিভিন্ন বিষয় ছাত্রদেরকে অথবা আমরা মানুষদেরকে বুঝাতাম, কিন্তু এখন বিষয়গুলো সহজ হয়ে গেছে। এটা যদিও একটা হার্ডওয়্যারের নাম, কাল্বটা হচ্ছে একটা হার্ডওয়্যারের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওমান ইবনে বাশীর বর্ণিত হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগাহ, যে মানব দেহের মধ্যে একটি গোস্তপিণ্ড আছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা গোস্তপিণ্ড, এর অর্থ হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার না হলে তো এটা বলতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কিছু হার্ডওয়্যার আছে, কিছু সফটওয়্যার আছে। সফটওয়্যারগুলো আমরা আইডেন্টিফাই করব, হার্ডওয়্যারগুলো আইডেন্টিফাই করব। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সালুহাত, যদি ওই গোস্তপিণ্ড, ওই হার্ডওয়্যারটা যদি ঠিক হয়ে যায়, ওটা যদি পরিপূর্ণরূপে ঠিক হয়, সালুহাল জাসাদু কুল্লুহু, তার গোটা দেহ সব কিছু ঠিক হয়ে যাবে, সবটাই ঠিক হবে। আপনার কথা ঠিক হয়ে যাবে, আপনার দৃষ্টি ঠিক হয়ে যাবে, আপনার কান ঠিক হয়ে যাবে, আপনার হাত ঠিক হয়ে যাবে, আপনার পা ঠিক হয়ে যাবে, আপনার মনোজগতের যে চিন্তা এটা পরিচ্ছন্ন হয়ে যাবে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন আপনার এই হার্ডওয়্যারটা ঠিক হয়ে যাবে, গোটা দেহটা আপনার কি হয়ে যাবে? পরিপূর্ণরূপে ঠিক হয়ে যাবে। এর সমস্ত অ্যাক্টিভিটি, অল অ্যাক্টিভিটিস যা আছে সব কিছুই আপনি তখন দেখতে পাবেন যে একেবারেই পরিচ্ছন্ন। তা আমাদের এগুলো অপরিচ্ছন্ন কেন? আপনার দৃষ্টি অপরিচ্ছন্ন কেন? আপনার দৃষ্টিতে খেয়ানত কেন? আপনার চিন্তার মধ্যে কেন খারাপ চিন্তা আপনার মধ্যে কাজ করতেছে? খারাপ চিন্তা আসবে কেন? কোনোভাবেই আপনার মানুষে আপনি খারাপ কোনো কিছুকে স্থান দিতে পারবেন না যদি আপনার ভিতরের হার্ডওয়্যার ঠিক থাকে। বোঝা গেল যে এর মধ্যে ভাইরাস ঢুকেছে, ভাইরাসগুলো এর মধ্যে কি ঢুকে গেছে, কোনো না কোনো ভাইরাস আপনার একটা না একটা নষ্ট করে দিচ্ছে। এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যে ফলে এই কারণেই আমাদের এই সমস্যাগুলো তো তৈরি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত, নষ্ট হয়ে যায়, পচন ধরে যায়, পচে যায়, আল ফাসাদ বলা হয় তাকে, মিন ফাসাদিত তাআম, আরবি ভাষায় খাবার পচে গেলে খাওয়া যায় কিনা, এখান থেকে ব্যবহার বলা হয়েছে এখানে এই অর্থ। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে হচ্ছে খাবার যেমন পচে গেলে খাওয়া যায় না, এর কোনো মূল্য থাকে না, মানুষের কালবের এমন একটা স্ট্যাটাস আছে যে জায়গায় গিয়ে কালবটা একবার পচে যায়। ইজা ফাসাদাত, যখন এটা পচে যাবে, যখন এটা একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন আপনার গোটা দেহের যত অ্যাক্টিভিটিস আছে, যত কাজ আছে, সবটাই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে এসে গুনাহ করবেন, চোখ আপনাকে কি করবে না? হেফাজত করবে না। আপনি কথা বলতেছেন, একেবারে অহেতুক অপ্রয়োজনীয় মিথ্যা বলতেছেন,
মোবাইলে আপনি বলতেছেন, আপনি আছেন ঘরের মধ্যে, আপনি বলতেছেন আমি এখন একটু বাজার আছি তো পরে কথা বলবো। দেখছেন, কোন দরকার তো নেই, কোন দরকার ছিল কিনা। হয়তো আপনি মনে করছেন জিনিসটি ক্ষুদ্র, আপনার ধারণা হচ্ছে বিষয়টি তুচ্ছ। আল্লাহর কসম না, তুচ্ছ নয়। খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ বিষয়টি ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলোকে আকবারুল কাবায়ের বলেছেন হাদিসের মধ্যে, যেগুলো সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ, তার মধ্যে একটি হচ্ছে এগুলো। সুতরাং এমনিতেই পড়ে যাচ্ছেন, এমনিতেই পড়ে যাচ্ছেন। অপ্রয়োজনীয় আপনি খারাপ দৃশ্য দেখতেছেন, যেটা হারাম, আপনার জন্য নিষিদ্ধ, কোনো লাভ নেই এতে। মানসিক কোনো বিনোদন নেই, মানসিক ক্ষতি রয়েছে, কিন্তু আমরা সেটা বুঝি না। যারা মদ খাচ্ছেন তাদের ধারণা হচ্ছে যে তারা মদের মাধ্যমে একটা মানসিক প্রশান্তি পাচ্ছেন। আসলে কি মানসিক প্রশান্তি মদের মাধ্যমে আসে কিনা চিন্তাই করা যায় না। মানসিক প্রশান্তি কোথায় আছে সেটাও জানে না এই লোকগুলো। তাদের অন্তর তো পরিপূর্ণরূপে বিকৃত হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানিয়ে দিয়েছেন, ইজা ফাসাদাল জাসাদু কুল্লু, সব শেষ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে তোমাদের অন্তর। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুই দিকে ইঙ্গিত করেছেন। খুব ভালো করে খেয়াল করুন। যে পয়েন্টটা বলার জন্য আমি হাদিসটি উল্লেখ করেছি সেটা হলো এটা। আমি খুব সূক্ষ্ম কথাগুলো বলবো। সেটা হাদিসের সরাসরি অনুবাদ তো আপনারা অনেকেই জানেন, আমার মনে হয় অনেকে আরো ভালো জানবেন, বুঝলেন না। আমি যা জানি সামান্য জানা, কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঙ্গিত করেছেন যে কালব, যেটা হার্ট বলা হচ্ছে, এটার একটা বাহ্যিক অবয়ব আছে এবং বাহ্যিক কিছু অ্যাক্টিভিটিস আছে। এটা দুনিয়ার মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। কালবের মাধ্যমে যারা ডাক্তার আছেন তারা বলতে পারবেন, ব্লাড সার্কুলেট হয়, ব্লাড কি করা হয় থাকে, পুরো শরীরের মধ্যে পুশ করা হয় থাকে, এর মাধ্যমে ব্লাড কি হচ্ছে চলছে। সুতরাং কালবের কাজ বোঝা যাচ্ছে। কিন্তু মেডিকেল সায়েন্স যে তথ্য দিতে পারে নাই সেটা হচ্ছে এই যে কালব শুধুমাত্র এই কাজ করে না, শুধুমাত্র এই কাজ করে না, এর পাশাপাশি কালব আরেকটি কাজ করে থাকে, সেটা হচ্ছে আপনাকে পরিশুদ্ধ রাখার জন্য যে কাজগুলো করে, এটা মেডিকেল সায়েন্স জানে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে দিয়েছেন। সেটা হলো, এটাকে পরিচ্ছন্ন করতে পারলে তাহলে আপনি কি করতে পারবেন, আপনি সমস্ত কাজকে পরিশুদ্ধ করতে পারবেন। এই জন্য এর পেছনে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। উপর দিয়ে কাপড় চোপড়ের সৌন্দর্য দিয়ে বুজুর্গির কোনো অর্থ নেই, বুঝতে পেরেছেন। পাগড়ি যত বড় হোক তত বড় বুজুর্গ মনে করলে কোনো লাভ নেই। কারণ পাগড়ি মৃত্যুর সময় আপনার মাথার মধ্যে পাগড়ি থাকবে কিনা, হ্যাঁ, আপনার পাগড়ি সহ কাউকে দাফন করবে কিনা, দরকার নেই। দেখছেন, যেগুলো দরকার নেই সেগুলো এখানেই রেখে যাবেন, সেগুলো এখানেই রেখে যাবেন। দেখছেন, আপনার এই জুব্বার কাজ আসবে না। জুব্বার বুজুর্গির প্রয়োজন নেই, পাগড়ির বুজুর্গির প্রয়োজন নেই। বুজুর্গি কোথায় নিতে হবে, অন্তর পর্যন্ত যেতে হবে, অন্তরের পরিশুদ্ধিতে আসতে হবে। খুব ভালো করে খেয়াল করুন।